ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ অনিক স্যার। আজকে আমরা যে জিনিসটা শিখব, হাউ টু টক অ্যাবাউট স্লিপ সম্পর্কে বা ঘুম সম্পর্কে কিভাবে কথা বলা যায়, কিভাবে কোনো সেন্টেন্স মেক করতে হয়। তো প্রথম সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, গো টু বেড, মানে ঘুমাতে যাওয়া। ঠিক আছে, তো তুমি এই নিয়ে সেন্টেন্স আসলে লিখতে পারো যে আই গো টু বেড, আই গো টু বেড at 10 PM, আমি 10টার সময় ঘুমাতে যাই। সেকেন্ড যেটা দেখতে পাচ্ছ, সেখানে আছে আমাদের ফল আসলিপ। ফল আসলিপ বলতে বোঝায় যে তুমি আসলে ঘুমাই পড়ছো, মানে ঘুমাতে যাওয়ার সাথে কিন্তু আমরা ঘুমাই না, মানে ইউ ট্রাই টু স্লিপ। তো ফল আসলিপ হচ্ছে, তো আই ফল আসলিপ, আই ফল asleep at 11 PM। থার্ড নাম্বার, স্লিপ লাইক এ বেবি। অনেকে আছে না যে বাচ্চাদের মতো ঘুমাই, হ্যাঁ, মানে দেখতে অনেকটা বাচ্চাদের মতো লাগে, যে পা এদিকে ওদিকে দিয়ে ঘুমাই, বা একদম বাচ্চারা বেবিরা যেভাবে আসলে ঘুমায় এভাবে ঘুমায়। তো তুমি বলতে পারো যে হি স্লিপস লাইক এ বেবি, সে বাচ্চাদের মতো ঘুমায়। তো সেন্টেন্সটা আমরা আসলে লিখে দেই, হি স্লিপস লাইক এ বেবি। 4 নাম্বার, স্নোরিং। অনেকে আছে না ঘুমের সময় নাক ডাকে, তো নাক ডাকাকে আসলে বলা হয় স্নোরিং। স্নোরিং মানে নাক ডাকা। তো যদি কেউ নাক ডাকে, তুমি বলতে পারো যে হি স্নোরিং, সে নাক ডাকছে। তো হি ইজ স্নোরিং। 5 নাম্বার দেখতে পারো যে হ্যাভি স্লিপার। হ্যাভি স্লিপার বলতে বোঝায় যারা ঘুমালে আর দুনিয়ার কোনো হুঁশ থাকে না, হ্যাঁ, পা ধরে টানাটানি করলেও আসলে ঘুম ভাঙে না, এদেরকে বলা হয় হ্যাভি স্লিপার। তো বলতে পারো যে তোমার কোনো ফ্রেন্ডের নাম দিতে পারো যে আসিফ ইজ এ, বা আরিফ ইজ আ হ্যাভি স্লিপার। নেক্সট, লাইট স্লিপার। লাইট স্লিপার বলতে বোঝায় যারা আসলে একদম সামান্যতেই যাদের ঘুম ভেঙে যায়। মনে করো কোন একটা পেন পড়লো, নিচে পড়ার সাথে তার আসলে ঘুম ভেঙে গেল, এমন যাদের হঠাৎ করে ঘুম ভাঙে তাদেরকে বলা হয় লাইট স্লিপার। তো বলতে পারো যে মাই মাদার ইজ এ লাইট স্লিপার। নেক্সট, টেক এ ন্যাপ। অনেক সময় আমাদের দরকার হয় না যে হালকা ঘুম দেওয়ার, ঠিক আছে, দুপুরে খাওয়ার পর মূলত আমরা এই ধরনের ঘুম দেই। তো হালকা ঘুমকে বলা হয় টেক এ ন্যাপ। তুমি বলতে পারো যে আই উইল টেক এ ন্যাপ, আই টেক এ ন্যাপ। টসিং অ্যান্ড টার্নিং। অনেক সময় হয় যদি আমরা ডিপ্রেস থাকি বা কোনো কারণে সামহাও আমাদের ঘুমটা ঠিকভাবে হয় না, তো আমরা এপাশ ওপাশ করি, হ্যাঁ, একবার এপাশ করছি একবার ওপাশ করছি, এই ধরনের সময়ে আমাদেরকে আসলে বলা হয় টসিং অ্যান্ড টার্নিং, যে এপাশ ওপাশ করা। তো বলতে পারো যে হি ইজ টসিং অ্যান্ড টার্নিং। নেক্সট, ইনসোমেনিয়া। ইটস এ মেডিকেল ইস্যু। ইনসোমেনিয়া হচ্ছে রাতে যাদের ঘুম হয় না, ঠিক আছে, ইউ ক্যান নট স্লিপ এট নাইট, এই ধরনের সিচুয়েশন যদি থাকে তাহলে অবশ্যই তোমার ডাক্তার দেখানো উচিত। তো আমরা ঘুম নিয়ে বেশ কয়েকটা সেন্টেন্স, 9টা সেন্টেন্স আসলে দেখলাম। তো আশা করা যায় তুমি 9টা সেন্টেন্স ভালোভাবে মেক করতে পারবে। এখন স্যার ঘুমালাম, ঘুম থেকে উঠে আসলে কি কাজ? ঘুম থেকে উঠে যদি তুমি ছোট ছোট দু একটা কাজ করতে পারো, তাহলে তোমার ব্রেন আসলে অন্য কাজের জন্য সিগন্যাল দিবে। তো প্রথমত তোমার ঘুম থেকে উঠে 20 সেকেন্ড লাগবে বেডটা গুছাতে। তুমি বেডটা প্রথমে গোছাবা, তো তাতে তোমার ব্রেন আসলে সিগন্যাল পাবে যে সকালে উঠে আমি আমার মেইন কাজটা, মেইন জবটা, একটা কাজ সঠিকভাবে শেষ করতে পারছি। তো পরবর্তীতে কোনো একটা কাজ করার জন্য ব্রেন আসলে আমাদেরকে অনুপ্রেরণা জাগাবে। তো নতুন অন্য যে কোনো টাস্ক আমরা শেষ করার জন্য আসলে উদ্বুদ্ধ হব। তো আশা করা যায় আজকের ক্লাসটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হবে এবং তুমি এই সেন্টেন্সগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করবে। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।